মসজিদে, প্রত্যেকটা পাড়াতে, প্রত্যেকটা মহল্লাতে কিছু অশান্তি তৈরি হয়েছে। ইমামে আজম আবু হানিফার উপরে আঙ্গুল উঠাচ্ছে। আমি এখানে নামাজ পড়ছি হাত বেঁধে, আমার বাপ দাদু পড়েছে, কিন্তু আমার ছেলে এসে এখানে হাত বাঁধছে, হাত ঝাড়ছে, জোরে আমিন বলছে, একই জামাতে সমস্যা তৈরি করছে। এমন ঘটনা ঘটছে কি ঘটছে না? জোরে বলে ঘটছে। অনুরোধ করব যুবক, এই যুবক, কতটা প্রশ্ন আছে, কতটা উত্তর লাগবে, ইনশাআল্লাহ দেওয়ার জন্য সাদরুদ্দিন প্রস্তুত আছে, তোমাকে দিতে রাজি আছে। আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত জ্ঞানী করে পাঠিয়েছেন। সাহাবীদের পরে তাবেঈনদের যুগে এত জ্ঞানী আল্লাহ আজও পর্যন্ত মাসাইলের বুকে আর কাউকে করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে একটু বড় ভালো লাগছে না? জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আপনার ইমামের কথা বলছি, আমার ইমামের কথা বলছি, ইমামে আজম আবু হানিফার কথা বলছি। যে ইমামে আজম আবু হানিফার ভুল ধরে বলছেন এখানে হাত বাঁধাটাই ভালো, এটা ভালো নয়। অনুরোধ করব তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। জোড়হাত করছি তোমাকে, একটু বুঝতে এসো আমার কাছে, আমি বোঝাতে রাজি আছি ভাই। কারণ ইমাম আজম আবু হানিফার নিয়মটা যদি তোমার থেকে দুর্বল হয়ে যায়, তোমারটা কোনোদিনই দামি হতে পারে না। কারণ ইমাম আজম কোরআন হাদিস খালি খাতা কলমে শিখেননি, দেখা দেখি শিখেছেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। নবীকে দেখে যারা নামাজ পড়া শিখেছেন, নবীকে ডাইরেক্ট যারা দেখতেন, নবীর পিছনে যারা দাঁড়াতেন, নবীর বিছানা যিনি ঝেড়ে দিতেন, নবীর পানি যিনি বইতেন, এই লোকটা নবীকে দেখে নামাজ শিখেছেন। আর ওই লোকটাকে দেখে আমার ইমাম আজম নামাজ শিখেছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? তাহলে ইমামে আজমের নামাজ যদি ভুল হয়ে যায়, যারা সাহাবীকেই দেখেননি, খাতা কলমে পড়ে শিখেছেন, তাদের নামাজ ইমামে আজমের থেকে বেশি ভালো হবে। জোরে বলেন, ভালো হবে? হবার কথা তো নয়, এটা তো সিস্টেম বলছে না, পদ্ধতি বলছে না। ইমাম আজম নবীকে দেখা, নবীকে দেখে শেখা, লোকের কাছ থেকে, সাহাবীর কাছ থেকে ডাইরেক্ট ইমামে আজম শিখেছেন, দেখেছেন। এটাই যদি দুর্বল হয়ে যায়, এটাই যদি ভুল হয়ে যায়, তোমারটা কি করে ঠিক হতে পারে ভাই? কেন? ইমাম আজমের জন্ম ৮০ হিজরিতে, ইমাম শাফির জন্ম ১৫০ হিজরিতে। নবীর থেকে ৭০ বছর পরে জন্ম নিয়েছেন ইমাম আজম আবু হানিফা। আর ইমাম আজমের পরে ইমাম শাফি নিয়েছেন ১৪০ বছর পরে। তারপরেও ইমামে আজম আবু হানিফার মজাটা কি জানো? ইমাম শাফির আইন হলো নাভির উপরে হাত বাঁধা, রফাইয়া দাইন করা, জোরে আমিন বলা। কিন্তু ইমামে শাফি ইমাম আজমের মাজার জিয়ারতে গেছেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। মাজার জিয়ারতে যাওয়াটা বুজুর্গানে দিনেদের সুন্নাত, এটা বেদাত নয়। মানুষকে ভুল বুঝিয়ে এটা হবে। কেন হবে জানেন? নবী বলেছেন শেষ জামানায় মানুষ মনে করবে যে আমি যা সত্য কাজ করছি, আমি যা করছি সব ঠিক করছি, কিন্তু ও জানেই না যে ওর নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও জানেই না যে ভুল করছে, নামাজ পড়েও জাহান্নামে যাবে এটাও টের পাচ্ছে না, নামাজ পড়েও জাহান্নামের ঠিকানা নিয়ে বসে আছে, ও টের পাচ্ছে না। বন্ধু, যুবক সমাজ, আমি তোমাদের দেশের, তোমাদের পাড়ার, তোমাদের সাথেই উঠে বসে বড় হয়েছি। আমি তোমাদেরকে বলছি, ইমামে আজমকে নিয়ে যদি আমার ইউনিভার্সিটিতে পড়া হতো তো ডক্টরেট ডিগ্রি হয়ে যেত। ইমামে আজমকে নিয়ে আমার যা গবেষণা করা হয়েছে, আমি যে স্টাডি করেছি, আল্লাহ পাক ইমামে আজমকে উম্মতে মুহাম্মদীর জন্য রহমত করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? ডাইরেক্ট কোরআন মানবেন
ডাইরেক্ট হাদিস মানবেন, 14 পুরুষের ক্ষমতা নাই ডাইরেক্ট কোরআন মেনে চলা, ডাইরেক্ট হাদিস মেনে চলা। বর্তমান যুগে কোন 14 পুরুষের ক্ষমতা নাই। যদি কেউ বলে কোরআন মানবো, হাদিস মানবো, ইমাম কেন মানবো, মাযহাব কেন মানবো, তো জানবেন যে পাকা বাটপার আছে, পাকা চিটার আছে, পাকা ভুইফোড় আছে, তা না হলে কথা বলতে পারে না। আচ্ছা বলেন, পোল্ট্রি মুরগির গোশত খাবো, আমাকে কোরআন হাদিস থেকে বের করে দেন দলিল। মিনারেল ওয়াটার খাবো, কোরআন হাদিস থেকে দলিল বের করে দেন। স্টেজ এমন করে সাজাবো, কোরআন হাদিস থেকে দলিল বের করে দেন। আপনি সাজিনার শাক খাবো, ছুটি খাবো, ঢেঁড়স খাবো, এগুলো কোরআন হাদিস থেকে বের করে দেন। 14 পুরুষ কিয়ামত পর্যন্ত পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ফ্রিজের পানি খাবো, আইসক্রিম খাবো, 14 পুরুষ পারবেন না। তাহলে কোরআন হাদিস যারা আপনাকে বলছে হাদিস আছে আমি হাদিস মানবো, ইমাম কেন মানবো, মাযহাব কেন মানবো, জানবেন যে বাটপার, সমাজকে ধ্বংস করতে এসেছে। ও নিজে ধ্বংস হয়েছে, সমাজকে ধ্বংসের ঠিকা নিয়েছে। আল্লাহ এদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুন। যুবক, এদের খপ্পরে পড়িও না। কোরআন হাদিসের ইউটিউবে, ফেসবুকে গ্যালারি দেখে ভাবছো এরা খুব বড় মৌলবি, তুমি আমার ঘরে এসো, কত কোরআন নিবে, কতটা হাদিস তোমার দরকার আছে, এসো না আমার ঘরে, আমার আলমারি তো সাজানো আছে, তোমার কোনটা দরকার আমাকে বলো, দিতে আমি প্রস্তুত আছি। কিন্তু ইমাম আজমের আইনটাকে ভুল বলো না, এটাকেই বেশি ভালো বলে দিও না। সব থেকে বেশি ভালো হলো ইমাম আজমের দলিলগুলো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। ইমামে আজমের দলিলটা হলো সব থেকে ভালো। নাভির নিচে হাত বাঁধা, এটা শুধু হাদিস নয়, এটা সুন্নাত। জোরে বলুন। নাভির নিচে হাত বাঁধা এটা শুধু হাদিস নয়, নাভির উপরে এটা হাদিস, আর এটা হাদিস প্লাস সুন্নাত, এটা হাদিস প্লাস সুন্নাত। অতএব আমার ইমাম যেটা নিয়েছেন এটা মজবুত বেশি, এটা কার্যকারী বেশি, এটার থেকে কার্যকারী তোমারটা কি করে হতে পারে? রফায়ে দায়ী না করাটা, একবার খালি কানে হাত উঠিয়ে নাভির নিচে হাত বাঁধা, এটাই দলিল, এটাই বেশি মজবুত। তোমারটা আমার থেকে, ইমাম আজমের থেকে বেশি মজবুত নয়। 20 রাকাত তারাবি এটাই মজবুত। 8 রাকাত তারাবি নবী কোনদিন পড়েছেন এই বিষয়ে একটা দলিল হাদিস আপনি দিতে পারবেন না ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি। একটা দলিল দুর্বল দিতে পারবেন না, কিন্তু নবী 20 রাকাত তারাবি পড়েছেন এমন হাদিস আপনাকে অনেক গুণই দেওয়া যাবে ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই। আপনাকে যারা বলছে, আপনি জানেন প্রথম ভারতবর্ষের আকবরাবাদে 1274 হিজরিতে একজন লা মাযহাবী জন্ম নিয়েছিলেন, যিনি নিজেকে বলেছিলেন আমি লা মাযহাবী, আমি কোন মাযহাব মানি না। এই লা মাযহাবী সেদিন থেকে তৈরি হয়েছে যে প্রথম বলেছিল 20 রাকাত তারাবি পড়বো না, 8 রাকাত তারাবি পড়বো। চালু করতে পারেনি 1377 হিজরিতে গুজরাটে, পাঞ্জাবের একটা মসজিদে প্রথম চালু হয়েছিল 8 রাকাত তারাবি। মক্কা মদিনায় প্রশ্ন চলে গেল, মক্কা মদিনা বলেছিল এদেরকে আহলে সুন্নাতের বাইরে বলে দাও, আর আহলে সুন্নাতের বাইরে যারা, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না? সুতরাং অনুরোধের সাথে বলছি, বাপ দাদু 14 পুরুষ ভুল করে যায়নি, ভুল করে যায়নি। হাদিস আজকে নতুন জন্ম নিয়েছে এমন নয়, হাদিস অনেক আগে থেকে আছে। তুমি বলছো, যুক্তি দিচ্ছ, অতদূর পৌঁছাতে পারোনি। মিডিয়ার যুগে, অর্থের যুগে নতুন নতুন ছাপানো হচ্ছে, মানুষ পৌঁছে যাচ্ছে। না 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 না, পৃথিবীর মাটিতে, ভারতবর্ষের জমিনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল খায়ের মুহাদ্দিসে দেহলভী, যারা জন্ম না নিলে আমরা হাদিস পেতাম না। জাহাজে করে হাদিস নিয়ে এসেছেন, তারাও 20 রাকাত তারাবি পড়তেন, তারাও নাভির নিচে হাত বাঁধতেন, তারাও আল্লাহ ওয়ালাদেরকে মানতেন। একটু জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? সবচেয়ে মজার কথা কি জানেন? লা মাযহাবী যারা নিজেকে বলে, মাযহাব মানি না, যারা নিজেকে আহলে হাদিস বলে, তাদের সবচেয়ে বড় নেতার নাম হলো ইবনে তাইমিয়া। কি নাম বললাম? একটু জোরে বলতে হবে।
আল্লামা ইবনে তাইমিয়া, এই আল্লামা ইবনে তাইমিয়া এই লোকটাও বলেছে তারাবি মানতে হলে তারাবি 20 রাকাতই মানতে হবে। জোরে বলেন, একটু জোরে বলবেন না? এরা তা নয়, যখন যেটা সুযোগ পাচ্ছে মার্কেটে সেটাই বাজাচ্ছে। অনুরোধ করছি তর্ক করবেন না, ধ্বংস হবেন না, নিজেকে তর্ক করে দূরে ঠেলে দিবেন না। ইবাদতের ফর্মুলা 20 রাকাত পড়তে হবে। তারাবি যদি পড়তে হয় 8 রাকাত পড়বেন, নফল হতে পারে, তারাবি হতে পারে না। তাহাজ্জুদ হতে পারে, তারাবি হতে পারে না। তারাবি যদি হওয়াতে হয় 20 রাকাতই লাগবে। বলেন ইনশাআল্লাহ আমরা রাজি আছি? আমরা রাজি আছি? কারো ধোকাতে পড়বেন না তো? পড়বেন না তো? কারো উস্কানিতে নাভির নিচে হাত বাঁধবো তো? জোরে বলেন। নাভির উপরেরটা আমার থেকে তোমারটা বেশি ভালো, আমাকে দেখিয়ে দাও, এসো। কটা হাদিস নিবা? কয়টা লাগবে? ইনশাআল্লাহ। দেখেন আমাদের ছাত্র আব্দুল মুকিত আমাদের কালোখালীতে সুন্নাহ মডার্ন মিশনের অনেকগুলো ছাত্র আছে, তারা জানে কতগুলো হাদিস এই পাগলার ঘরে, হতভাগার ঘরে কতগুলো হাদিস ভরা আছে। কোনটা লাগবে তুমি? আমি বলতে পারি শেষ কথা, কতগুলো হাদিসের নাম তোমার লিস্টে নাই, যতগুলো হাদিস আমার আলমারিতে আছে ইনশাআল্লাহ। তারপর তুমি যদি আমাকে বলো এটা ভালো এটা খারাপ, আমি কি মেনে নেব? জোরে বলেন মেনে নেব? পারি না, মানতে পারবো না, কখনোই না। সুতরাং অনুরোধের সাথে জোড়হাত করে এটুকু বলতে পারবো, ইমামে আজম আবু হানিফার একটা আইনও দুর্বল নয়, একটা আইনও জয়ীফ নয়, একটা আইনও জাল নয়। দুটো হাদিস শিখেছে, সহিহ আর জয়ীফ, সহিহ আর জয়ীফ, সহিহ আর জয়ীফ। আর কিছু শিখেনি জীবনে। সহিহ আর জয়ীফ হাদিস নয়, হাদিস অনেক প্রকারের। প্রথমত হাদিস হচ্ছে 3 প্রকার, কওলি, ফি'লি, তাকরিরি। তারপরে হাদিসের ভাগ হচ্ছে মাশহুর, আজিজ, গরীব। তারপরে হাদিসের ভাগ হচ্ছে মারফু, মুত্তাসিল, মুতাওয়াতির, মাকতু, সহিহ, জয়ীফ, জাল। এমন করতে করতে হাদিস 80 প্রকার পৌঁছাবে। তুমি সহিহ আর জয়ীফ নিয়ে টানাটানি করছো, এর থেকে পুঁজিতে তোমার আর কিছু নাই। ঘুরিয়ে বলছো হানাফিরা বেদাতি। হানাফিরা যদি বেদাতি হয় তো তুমি 14 ডবল বেদাতি হবা। হানাফি যদি বেদাতি হয় তুমি তার থেকে 3 ডবল বেদাতি হবা। কেন হবা? হানাফি হলো দেখা দেখি দল, এটা বেদাতি দল নাই। তুমি হলা শুনা শুনি দল। জোরে বলেন, একটু জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? হানাফি দেখা দেখি দল, হানাফিটা শুনা শুনি নয়, হানাফিটা দেখা দেখি। হানাফি ইমামে আজম তিনি 20 রাকাত তারাবি পড়তে দেখেছেন, তাই তিনি পড়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে দেখেছেন? সাহাবাকে পড়তে দেখেছেন। সাহাবা কাকে দেখেছেন? নবীকে পড়তে দেখেছেন, তাই সাহাবা পড়েছেন। সাহাবা পড়েছেন 20 রাকাত, ইমাম আজম পড়েছেন 20 রাকাত। শুধু ইমাম আজম, ইমাম শাফি, যারা শাফি শাফি করো নিজেকে তারাও শুনে রাখো, ইমাম শাফি তিনিও বলেছেন তারাবি 20 রাকাত। ইমাম মালিক তিনিও বলেছেন তারাবি 20 রাকাত। ইমাম আহমদ বিন হাম্বল তিনিও বলেছেন তারাবি 20 রাকাত। ইমাম আজম আবু হানিফা তিনিও বলেছেন 20 রাকাত। শেষ কথাটাই আমার, ইমাম শাফি ইমাম আজমের কবর জিয়ারতে গেছেন। জোরে বলুন। তাহলে কবর জিয়ারতে যাওয়া জায়েজ আছে না নাই? তাহলে যারা মাজার পূজারি বলে, আমরাকে কবর পূজারি বলে, এরা ঠিক বলে? জোরে বলেন ঠিক বলে? আমরা পূজা করি না, জিয়ারতে যাই। তাহলে যারা মিথ্যে কথা বলছে এরা ঠিক বলছে? পাকা বাটপারের মতো কথা বলছে না, মিথ্যে কথা বলছে না। আমরা কবর জিয়ারত করি, আমরা তো পূজা করি না। পূজার ডেফিনেশন আলাদা, জিয়ারতের ডেফিনেশন আলাদা। ঘুরিয়ে তুমি হানাফিকে পূজারি বলে দিচ্ছ, তার মানে বোঝা যায় তুমি কত বড় বাটপার আছো, কত বড় মিথ্যাবাদী যে তুমি হানাফিকে পূজারি বলে দিচ্ছ। আমরা পূজা করি না, আমরা পূজা করি না, আমরা পূজারি নই। আমরা পূজা করি না। বল দরকার আছে বলার? হানাফি মাযহাবের কথা যদি বলতে অসুবিধা হয় আমাকে আগামীবার থেকে দাওয়াত দেবেন না, ঠিক আছে? অসুবিধা নেই। আমি হানাফির কথা বলতে এসেছি। জোরে বলেন ঠিক না ভুল? সমাজ অশান্তি হচ্ছে এগুলো নিয়ে। যদি বলতে অসুবিধা হয় আমাকে আগামীবার থেকে দাওয়াত দেবেন না, আমি দাওয়াত দেব না আপনাদের। আমি আমার কথা বলতে এসেছি। তুমি গলাবাজি করে হানাফিকে গালি দিচ্ছ, আমি কেন বলতে আসবো না? বলেন
সুতরাং উনি বলেছেন অন্য অ্যাঙ্গেল থেকে, উনি ভুল বলছেন তা বলছি না, উনি অন্য কারণে বলছেন। তবে আমি বুঝিয়ে দিতে চাইছি যে আমি তাদের শত্রু নই, আমি তাদেরকে বুঝাতে চাইছি। আমি তাদেরকে তো কটাক্ষ করে গালি দিয়ে হিংসা করে কথা বলছি না, আমি তাদেরকে বোঝাতে চাইছি যে তুমি যেটা বুঝছো সেটাকে ঠিক বুঝছো না ভুল বুঝতে একটু চেষ্টা করো। হানাফিকে পূজারি বলে তুমি ভুল করছো, হানাফিকে মানে কবর পূজারি বলে তুমি ভুল করছো, এটা তোমার মিথ্যা, এটা তোমার প্রতারণা, এটা তোমার ভাওতা। কেন? হানাফিরা কবর পূজা করে না, কবর জিয়ারত করে। আর কবর জিয়ারত হানাফি একাই করে না, ইমাম বুখারীও করেছেন। জোরে বলেন। ইমাম বুখারীও করেছেন। ইমাম বুখারী কবর জিয়ারত করার কারণে যদি বেদাতি হয়ে যায়, আমার বেদাতি হতে আপত্তি নেই, আছে নাকি? জোরে বলেন। ইমাম শাফি আলাইহি রহমা ইমাম আজমের কবর জিয়ারতে গেছেন। ইমাম আজমের কবর জিয়ারতে যাবার পরে ইমাম শাফির আইন হলো নাভির উপরে হাত বাঁধা। কোথায়? জোরে বলতে হবে। নাভির উপরে হাত বাঁধা। ইমাম শাফি ওখানে গেছেন কার কাছে? ইমাম আজমের কবর জিয়ারতে। ইমাম আজমের আইন ছিল নাভির নিচে হাত বাঁধা। ইমাম শাফি ওখানে গিয়ে উনার সঙ্গী সাথীদেরকে বলছেন, তোমরা এখানে নাভির নিচে হাত বাঁধবে। কোথায় বাঁধবে? আচ্ছা, উনার আইন হচ্ছে নাভির উপরে, আর বলছে নাভির নিচে বাঁধবে। কথাটা কেমন হচ্ছে না? সঙ্গী সাথী ভক্তরা বলছে, হুজুর আপনার আইন তো নাভির উপরে, আপনি নাভির নিচে কেন বলছেন? তো বলছে, আমি যার কাছে এসেছি জিয়ারতে ইনি আমার ওস্তাদের ওস্তাদ, আমি ইনাকে অপমান করতে পারবো না। জোরে বলুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম আজমকে সম্মান, ইমাম আজমকে সম্মান ইমাম শাফিও দিয়েছেন। তুমি আজকে বলছো ভুল, এটা তোমার দুর্বলতা ভাই, তোমার বুঝার ভুল ভাই। আমি কোন লা মাযহাবিকে, কোন গায়ের মুকাল্লিদকে, কোন আহলে হাদিসকে আমি গালি দিয়ে কথা বলছি না। লা মাযহাবিটা গালি নয়, আহলে হাদিসটা গালি নয়, এটা গালি শব্দ নয়, এটা একটা নাম, এটা একটা ডাক। তোমাকে জোড়হাত করে আমি বলতে চাইছি, তোমার কোথাও ভুল থাকলে, তোমার কোথাও দুর্বলতা থাকলে, তোমার বোঝার ত্রুটি থাকলে, আমি সাদরুদ্দিন তোমার জন্য সর্বক্ষণ প্রস্তুত আছি। তুমি এসো, তুমি এসো, আমার কাছে একটু বুঝে যাও। যদি আমারটা পছন্দ না হয় আমাকে বুঝিয়ে যাও, যদি আমাকে বুঝিয়ে দিতে পারো আমি জ্ঞানের ভিখারি, আমারটা ভুল তুমি প্রমাণ করে দাও, আমি তোমাকে স্যালুট করতে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আমি যেটা করছি এটা যদি ভুল না হয় তাহলে তোমার এত আপত্তি কেন? আমারটা যখন ঠিক আছে আমাকে উস্কানি দিয়ে লাভ হবে না। আমারটা যেহেতু ভুল নয় তাই অনুরোধ করে বলছি, হানাফির ভুল ধরো না, আর বেদাতি বলো না, কবর পূজারি বলো না। এটা অনুরোধ তোমাদের কাছে, আমি অনুরোধ করে বলছি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হানাফি সুন্নি, আমরা বেদাতি নই। আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা নাভির নিচে হাত বেঁধে এসেছি, আমরা বাঁধতে থাকবো। জোরে বলেন ঠিক না ভুল? আমরা 20 রাকাত তারাবি পড়েছি, এখনো পড়বো, আগামীতেও পড়বো ইনশাআল্লাহ। ঠিক না ভুল? যদি কারোর সন্দেহ হয়, বুঝতে অসুবিধা হয়, আমাদের মিশন আছে, অফিস আছে, আমাদের লাইব্রেরি আছে, আপনি ইচ্ছামতো সময় নিয়ে আসবেন। আপনার জন্য অবারিত দুয়ার খোলা থাকবে। আমার সময় থাকলেই আপনাকে নিয়ে বসার, একটু বুঝিয়ে দেওয়ার, না হলে নিজে একটু বুঝে নেওয়ার। জ্ঞান সঞ্চয় করতে লজ্জা নেই, আমাকে একটু বুঝিয়ে দাও, আমি মাথা পেতে বুঝে নেব, না হলে একটু তুমি নিজের ভুলটা সংশোধন করে নাও। চলেন, যা কিছু বললাম শেষাংশে দোয়ায় শামিল হওয়ার জন্য একটু নবীজির সুন্নাত। নবীজি বক্তব্য দিতেন, বক্তব্য দেওয়ার পরে হযরত বেলালকে, হযরত আনাস বিন মালিককে বলতেন, রুমালটা দিয়ে যাও আমার উম্মতের কাছে যাও, কিছু তোহফা নজরানা নিয়ে এসো। তারা নিয়ে আসতেন। তাই শেষাংশে দিয়েছেন, আপনারা দেননি বলছি না, আগামী তো দেবেন, এর আগেও দিয়েছেন, আজকেও দিয়েছেন। তবু শেষাংশে দোয়ায় শামিল হওয়ার জন্য 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 2 টাকা, 1 টাকাও যদি থাকে একটু শামিল হওয়া যাবে না? একটু শামিল হওয়া যাবে না? 2 মিনিটের মধ্যে একটু আসেন না, যার কাছে যা আছে একটু নিয়ে আসেন, যার কাছে যা আছে একটু দোয়ায় শামিল হওয়ার জন্য একটু আসেন, একটু একটু মোহাব্বতে। ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।
একটু দিবে 10 টাকা 20 টাকা যা আছে আপনি একটু দোয়ায় শামিল হওয়ার জন্য একটু আসেন, নবীজির সুন্নাত মনে করে একটু দোয়ায় শামিল হব, অন্য কিছু না, অন্য কিছু না। এতক্ষণ দিয়েছেন জনাব তাইজুল সাহেবকে, জনাব পিয়ারুল ইসলাম সাহেবকে, আমি দেশের ছেলে হিসেবে একটু আসেন খালি দোয়াতে শামিল হওয়ার জন্য। আখেরি মুনাজাত নবীজি আমার বলেছেন, মিশকাতের হাদিস কি দেখেন, ফরজ নামাজের পরে দোয়া নাই, আর নবীজি নিজে বলছেন মিশকাতের 85 পৃষ্ঠার হাদিস যে ফরজ নামাজের পরে আর রাতের শেষে যখন বান্দা হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ দয়াবান হয়ে যায়। জোরে বলেন, আর জোরে বলেন। অথচ কেউ বলছে ফরজ নামাজের পরে দোয়া না। আচ্ছা কেউ দেওয়ার মতো নাই, কেউ নাই। আর যেটুকু পারবেন একটু দোয়ায় শামিল হওয়ার জন্য। আপনি 10 টাকা পারলে 10 টাকা দেন, 1 টাকা থাকলে 1 টাকা দেন। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ इरशाद किबरिया है इलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء दीन खुदा का किया जो इलान नबी ने पत्थर किसी ने मारा गाली दी किसी ने, पत्थर किसी ने मारा गाली दी किसी ने, शह शह के फिर भी आपने, शह शह के फिर भी। ও মা খালারা, সবাই খালা মা নাই, মহিলা আছে এখানে, মেলা রকম আছে। কালো খালি তো একটু দিবেন, যা আছে একটু দেন, 10 টাকা 20 টাকা যা পারবেন দেন, খালি দোয়া করব, আসলে দোয়া হবে ইনশাআল্লাহ। বো জাহেল নে হুজ্জত হুজুর से आके की, दो टुकड़े कर दो चांद को मैं मानूंगा नबी। जोरे वाले सुभान अल्लाह। दो टुकड़े कर दो चांद को मैं मानूंगा नबी, दो टुकड़े हुए चांद, दो टुकड़े हुए चांद के शर्मा के रह गया। وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء इरशाद किबरिया है इलान मुस्तफा, इलान मुस्तफा है इरशाद किबरिया। وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء। ভাইজান অনেক কিছু বললাম, কাউকে আঘাত দিয়ে কথা বলার উদ্দেশ্য নয়। কোরআন ও হাদিসের সিস্টেমে, কোরআন ও হাদিসের ফর্মুলাতে আল্লাহ পাক কোরআনে বারংবার বহুবার আজাজিলকে ইবলিস বলেছে, কাফেরকে কাফের বলেছে, জাহেলকে জাহেল বলেছে, মুশরিককে মুশরিক বলেছে, মুনাফিককে মুনাফিক বলেছে। তাহলে যদি সুদখোরের রজ করা যায়, তাহলে সুদখোর যে শত কষ্ট পাবে সাধারণ পাবে কিনা? জোরে বলেন। মুনাফিকের বিরুদ্ধে বলা যায় সে তো কষ্ট পাবে, কারণ আল্লাহ সূরা মুনাফিক একটা নাজিলি করে দিয়েছেন মুনাফিকের বিরুদ্ধে। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাত দুর্বল জামাত নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত সাদরুদ্দিনের নয়, মাওলানা মুসাব্বির সাহেবের নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত পাঞ্জাবের পীর শাহ শরফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত দাতা মাহবুব শাহর নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত আলা হযরতের নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত নিজামুদ্দিন আউলিয়ার নয়।